মৃত্যু নামক যন্ত্রণা এমন কঠিন। মুসলমান ভাইরা আমার, আপনি যদি বলেন যে আমি মৃত্যু থেকে পলায়ন করব, মৃত্যু আমাকে ধরতে পারবে না, পৃথিবীর যেখানেই যান না কেন আপনাকে মৃত্যু পিছু ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আমি রব ছাড়া সবারই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেখান থেকে তুমি এসেছো, যেখান থেকে তোমাকে সৃষ্টি করা হলো, সেখানেই তোমাকে দাফন করা হবে, আবার সেখান থেকে উঠানো হবে। তোমার রাখতে হবে স্মরণ, যেখান থেকে সৃজন তুমি সেখানেই দাফন, সেখান থেকে উঠতে হবে রাখিও স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আলে ইমরান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরাতুল আনকাবুত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেন সূরাতুত তাহার মধ্যে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বে কারীম বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। প্রসিদ্ধ সূরা আমরা জানি সূরাতুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এইভাবে আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে কারিমার অংশের ভিতরে আল্লাহ মৃত্যুকে গ্রান্টেড করেছেন। কি করেছেন? আপনি পৃথিবীর জমিনে সব কিছুকে অবিশ্বাস করতে পারবেন, অবিশ্বাস করতে পারবেন, রাজনৈতিক লাইনেও অবিশ্বাস করতে পারবেন। কোটি কোটি টাকার সম্পদ আপনি আগুন লাগিয়ে জ্বালিয়ে দিলেন, এরপরেও বলতে পারবেন বিমানবন্দরে আগুনের ভিতরে আমার কোনো দোষ নাই, ঠিক কিনা বলেন? এরপরে আপনি অন্যায়ভাবে একজনকে হত্যা করতে পারবেন, মৃত্যু নিয়ে খেলা খেলতে পারবেন, এরপরে বলবেন যে আমি তাকে হত্যা করি নাই। যে কোনো সিস্টেমে আপনার কথা সঠিক হয়ে যেতে পারে। আপনি অন্যায়ভাবে একজনকে জেলে বন্দি করে রাখতে পারবেন, বলবেন আমার কোনো দোষ নেই। আপনি বিভিন্ন জায়গায় হাইকোর্টে গিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবেন, আপনি বলবেন আমার কোনো দোষ নেই। এভাবে পৃথিবীর শুরু থেকে হায়াতে জিন্দেগিতে আমাদের কাজকর্ম যত প্রথা প্রচলন রয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিয়ে আপনি মৃত্যুদিন পর্যন্ত সব কিছুকে অস্বীকার করতে পারবেন। ইহা তককে আপনি বলতে পারবেন আপনার যে রব স্রষ্টা, এই স্রষ্টাকেও আপনি অস্বীকার করতে পারেন, যার নাম কাফের, ঠিক কিনা বলেন? আপনি অস্বীকার করতে পারবেন। কিন্তু ভাই, একটি মাত্র জিনিস অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই, তা হলো মৃত্যু। তাকে মৃত্যু অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। আমার যে ভাইরা বলেছেন যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, আংশিক সঠিক হতে পারে কথা। আপনারাই বলুন, মানুষ কি মরণশীল না অন্য প্রাণীও মরণশীল? কথা বলুন, শুধু মানুষই মরণশীল? না না, বিড়াল, শৃগাল, কুকুর, শুকুর, হাইওয়ান প্রাণী, পশু পাখি, মৎস্য, আল্লাহ রব্বুল আলামিন যত মাখলুকাত পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, যার জীবন রয়েছে তার মৃত্যু রয়েছে, ঠিক কিনা বলেন? এমনকি বর্তমান যুগে
তথ্যবিদরা বলেন, উদ্ভিদ বিজ্ঞানিকরা বলেন যে উদ্ভিদ যে জড়বস্তু রয়েছে, গাছ রয়েছে, এই গাছও মরণশীল। গাছও কি মরণশীল? কিভাবে দেখবেন গাছ মরে যায়? মরে যায় কি না? মরে যায়। আসুন আমরা আরেকটু গভীরে যাই। আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু নামক একটি মাখলুক সৃষ্টি করেছেন। মৃত্যু নামক একটা মাখলুক, হায়াত নামক একটা মাখলুক। এই মৃত্যু নামক যে মাখলুক রয়েছে, সেই মাখলুকেরও মৃত্যু হবে। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুরও মৃত্যু হবে। আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে সৃষ্টি করেছেন সম্মান দিয়ে এবং সাহস দিয়ে। মানুষের জীবন কবজ করে নিয়ে আসে, রূহটা বের করে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? যত দোহায় আর যত লাইফ সাপোর্ট হোক না কেন, এরপরেও যখন মালিকের আদেশ হয়ে যায় আপনার কোনো লাইফ সাপোর্ট কাজে আসে না, ঠিক কিনা বলেন? আপনি অসুস্থ, সুস্থ, অলি, বুজুর্গ, গাউস, কুতুব, নবী, সব কিছুর রূহ দায়িত্ব দিয়েছেন কাকে? মালাকাল মউত আজরাইলকে। সেই মালাকাল মউত আজরাইলেরও মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, সমস্ত ফেরেশতাকুলের মৃত্যু হবে, সমস্ত মানব জাতির মৃত্যু হবে, জিন জাতির মৃত্যু হবে, নবীগণের মৃত্যু হবে। মৃত্যু থেকে বাঁচার মতো উপায় কাহর নেই। তাহলে পাঁচটি জিনিসে শুধুমাত্র শক্তি হলো কার? আল্লাহর। এক নাম্বার হলো হায়াত। হায়াত নিয়ে আমরা কিঞ্চিত আলোচনা করব। হায়াত কাকে বলা হয়? মানুষ যখন মায়ের গর্ভে আসে, শুধু মানব জাতির কথা বলবো, যখন মায়ের গর্ভে আসে বিস্তারিত আলোচনা রয়েছে কিভাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে সন্তান দেয় এবং ছেলে হবে না মেয়ে হবে, এর আলোচনা রয়েছে। রূহের জগতে আল্লাহর ফায়সালা হয়। এরপরে এই সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পর মায়ের গর্ভে থাকার পর আল্লাহ অনেক ফ্যাসিলিটি দিয়েছেন। মায়ের গর্ভে থেকে বের হওয়ার পর 10টি হক রয়েছে। তার নাম রাখতে হবে, সুন্দর আকিকা করতে হবে, এরপরে নামাজের তাগিদ দিতে হবে। এভাবে 10টি হক রয়েছে সন্তানের। এই সন্তান শিশুকাল থেকে কৈশোর, যখন কিশোর হয়ে যায়, কিশোর থেকে আবার এই সন্তান যুবক হয়ে যায়, ঠিক কিনা বলেন? যুবক থেকে যদি তার হায়াত থাকে, বার্ধক্যে পৌঁছে যায়, এর নাম হলো হায়াত। এর নাম কি? হায়াত। এরপরেই হলো মৌত। মৌতের ফার্স্ট ঘাঁটি হলো আপনার সাকরাতুল মৌত, মৌতের মুহূর্ত। মৌতের মুহূর্তের মধ্যে কয়েকটি ধাপ শাখা রয়েছে। আপনার সাকরাতুল মৌতের সময় যন্ত্রণা হবে, যন্ত্রণা এমন যন্ত্রণা হবে, তার প্রমাণ হলো আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলিয়াবুদুন, জিন জাতি আর মানব জাতির আমি শুধুমাত্র হিসাব নেব। এছাড়া যে প্রাণী জগৎ রয়েছে, মাখলুকাত রয়েছে, এসব কিছুর হিসাব হবে না। আমার ইনসাফের পাল্লা দাঁড় করাবো। যদি কেউ বলে যে আমাকে অন্যায়ভাবে কামড় দিয়েছিল, অন্যায়ভাবে গুতা দিয়েছিল, তাহলে আমি এটা পরিশোধের জন্য আবার তাকে আকস করে বলবো তুমিও তাকে একটা কামড় দিয়ে দাও, কারণ আমার নাম ইনসাফগার, আদেল। কিন্তু বিচার হবে শুধুমাত্র মানব জাতি আর জিন জাতির। 1 নম্বর ঘাঁটি হলো সাকরাতুল মউত, 2 নম্বর হলো কবর, 3 নম্বরে হলো হাসর, 4 নম্বরে হলো মিজান, 5 নম্বরে হলো পুলসিরাতের ওই রাস্তা, আর 6 নম্বরে হলো জান্নাত অথবা জাহান্নাম। মৃত্যু নামক যন্ত্রণা এমন কঠিন, মুসলমান ভাইরা আমার, আপনি যদি বলেন যে আমি মৃত্যু থেকে পলায়ন করব, মৃত্যু আমাকে ধরতে পারবে না, পৃথিবীর যেখানেই যান না কেন আপনাকে মৃত্যু পিছু ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আমি রব ছাড়া সবারই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেখান থেকে তুমি এসেছো, যেখান থেকে তোমাকে সৃষ্টি করা হলো, সেখানেই তোমাকে দাফন করা হবে, আবার সেখান থেকে উঠানো হবে। তোমার রাখতে হবে স্মরণ, যেখান থেকে সৃজন তুমি সেখানেই দাফন, সেখান থেকে উঠতে হবে রাখিও স্মরণ, উঠতে হবে সেখান থেকে। তাহলে আমার আপনার সৃষ্টি মাটি থেকে, যেই জমিন থেকে সৃষ্টি করা হবে। এখন আপনার সৃষ্টি যদি হয় লালমনিরহাটের মাটি থেকে, আপনার সৃষ্টি যদি হয় বরিশালের মাটি থেকে, আপনার সৃষ্টি যদি হয় চট্টগ্রামের মাটি থেকে, এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেছেন যেভাবেই হোক তার কবরটাও সেখানে হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে, হুজুর মালয়েশিয়াতে মারা যায়, লন্ডনে ইংল্যান্ডে মারা যায়, বিভিন্ন প্রবাসে মারা যায়, তাহলে তার লাশ এখানে আসবে কিভাবে? যদি তার সৃজন হয়ে থাকে লন্ডনের মাটি থেকে, সেখানেই গলে পচে শেষ হয়ে যাবে। তার সৃজন যদি হয় সাগরের তলদেশ থেকে, সেখানেই শেষ হয়ে যাবে। তার সৃজন আর বাঘের সৃজন যদি একই মাটি মিশ্রিত হয়, বাঘেই তাকে খেয়ে ফেলবে। এইভাবে সর্বশেষ তাফসিরে নিয়ে আসছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর পরেও যদি কোনো সমুদ্রের ভিতরে ভেসে যায়, বাঘে হিংস্র প্রাণী খেয়ে নেয়, এরপরে সব কিছু যদি তার হজম হয়ে যায়, মল হয়ে যায়, কিন্তু ওই মলের সাহায্যে তার নাবিটা বের হয়ে আসবে, যেখান থেকে ওই নাবিতে মিশ্রণ মাটি ছিল সেখানেই সেই নাবিটা পড়ে থাকবে, দাফন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই, সবচেয়ে বড় বিশ্বাসের বিষয় যে আপনি বিশ্বাস না করলেও বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করলেও করতে হবে, মানলেও মানতে হবে, অস্বীকার করলেও মানতে হবে। তাহলে মৃত্যু, মৃত্যু আপনাকে ধরবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাণীতে বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। এই মউত এর যন্ত্রণা এত কঠিন, যখন তোমাকে পাকড়াও করবে, যখন তোমাকে ধরবে, পৃথিবীর সব কিছু একাকার হয়ে যাবে। পৃথিবীর কোনো জিনিস তোমাকে সাহায্য করতে পারবে না, কোনো জিনিস তোমার মজা থাকবে না, আর কোনো জিনিসের স্বাদ পাবে না। মৃত্যু এমন কঠিন একটি যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। যখন মৃত্যু নামক মাখলুক তোমার কাছে পৌঁছে যাবে, আজরাইলকে যখন আদেশ করা হবে, তখন এই মৃত্যু নামক মাখলুক তোমার শরীরের ভিতরে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকবে, কিন্তু মালিকের আদেশ আর সময় সেকেন্ড কোনো পরিবর্তন হবে না। আজরাইল তোমাকে ধাওয়া করবে, আর ধাওয়া করে যখন প্রথম চাপ দিয়ে ধরবে, এই রূহ ছোটাছুটি করতে থাকবে বিভিন্ন দিক। ওই আজরাইল তার পূর্ণ শক্তি নিয়ে, তোমরা যখন পুকুরে শালুক উঠাও, সম্পূর্ণ শক্তি নিয়ে ছিঁড়ে ছিঁড়ে উপর দিকে নিয়ে আসো, তেমনি তোমার রূহটা ধরে তোমার শরীরের অঙ্গ পতঙ্গ সব কিছু ছিঁড়ে ঠান্ডা করে রূহটা বের করে নিয়ে আসবে। এই জন্য ভাই, অনেকে দেখেছেন আপনারা স্বচক্ষে মৃত্যুর যন্ত্রণাটা কেমন, কেমন যন্ত্রণা। একটা পশু পাখি জবাই করার পর আমরা বাজারে যাই, ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসি, ঠিক কিনা বলেন? এটা জবাই করার সাথে সাথেই মরে যায়? একটু কথা বলেন, মরে যায় না। হাঁস জবাই করবেন আরো লম্বা সময় নেয়, তার তো কোনো দোষ ছিল না, এরপরেও কেন মৃত্যুর যন্ত্রণা তার ছটফট, লাফালাফি, ঝাপাঝাপি, নানান আকৃতিতে পা সোজা করে, হাত সোজা করে, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে তার রূহটা বের হয় আর শরীর ঠান্ডা হয়ে আসে। এটা হলো মৃত্যুর যন্ত্রণা। একটা পশু, বন্য প্রাণী কি ক্ষতি করেছে আপনার? আপনার দেশের চেয়ারম্যানের পদে দাঁড়িয়েছিল না, সরকার হইতে চায় না, এরপরেও দেখবেন যে সে যখন দুনিয়া থেকে চলে যায়, তার কোনো দোষ নাই, অন্যায় নাই। মৃত্যুর সময় তার লাফালাফি, ঝাপাঝাপিটা দেখবেন, কি কষ্ট ভোগ করে। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আমার আপনার নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টি জিনিসের চাবি হলো আমার হাতে। 1 নম্বরে হলো মৃত্যু, হায়াত আর মৌত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বললেন, আমি হায়াত, যে হায়াত বলেছি, এই হায়াতের আগে মৃত্যুটা বলেছি।
আল্লাযী খলাকাল মাউতা, আল্লাযী খলাকাল মাউতা, আমি মউতকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এরপরে হায়াত। প্রশ্ন থাকতে পারে ভাই, আগে তো হায়াতের কথা বলার কথা ছিল, এরপর মউত। তার ছোট্ট একটি এক্সাম দিয়ে আমি আলোচনায় যাব। এই মোবাইলটা যখন সৃষ্টি করে কোম্পানিতে, যখন তৈরি করা হয়, ওই কোম্পানির একটি ডেট হয়ে যায়, 1 বছর পর্যন্ত ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে, ঠিক কিনা বলেন? এখন পর্যন্ত মার্কেট সার্ভিস হয়নি, মার্কেটে প্রচলন হয়নি, এরপরেও মোবাইলের গায়ে লেখা থাকে 1 বছর পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে। বোঝা গেল হায়াত শুরু হওয়ার আগে মউতের ডেট চলে আসছে, ঠিক কিনা বলে? যে কোনো পণ্য হায়াত শুরু হওয়ার আগে মউতের ডেট শুরু হয়ে যায়। আপনি কতদিন বাঁচবেন, কতদিন থাকবেন, আপনাকে যখন মালিকে তৈরি করেছে, তৈরি করার সঙ্গে সঙ্গে ওই ডেট দিয়েছে যে আপনার 60 বছর ওয়ারেন্টি রয়েছে, ঠিক কিনা বলে? 60 বছরই ওয়ারেন্টি আপনার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা, তোমার হায়াতের আগে মউতকে আমি নির্ধারণ করেছি। কতদিন পৃথিবীর জমিনে থাকতে পারবে ও গোলাম, তুমি কতদিন হায়াত পাবে, হায়াতের আগে তোমার ডেটটা আমি শেষ ডেটটা লিখে দিলাম। এখন আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পরীক্ষার জন্য শুধুমাত্র তোমাদেরকে পৃথিবীর জমিনে আবির্ভাব করেছি। কে ভালো কাজ করবে, কে খারাপ কাজ করবে, তার সর্বপ্রথম ঘাঁটি হলো তোমার সাকরাতুল মউত। মউতের সময় বোঝা যাবে আপনি জান্নাতি না জাহান্নামী, এটা আপনার সুস্পষ্ট একটি নমুনা আপনার মৃত্যুর সময়ই মানুষ উপলব্ধি করতে পারবে, মানুষ জানতে পারবে। এবং আপনার লাশ ধোয়ানোর সময় অনেকে অনেক কথা বলবে, ঠিক কিনা বলেন? এবং আপনার যখন সাকরাতুল মউত শুরু হয়, তখন দেখবেন কিছু মানুষ বাহিরে বের হয়ে বলে যে লোকটি মনে হয় অনেক কষ্ট করে পৃথিবীর জমিন থেকে চলে গেল, তার জিহ্বাটা বের হয়েছে, তার চোখটা বড় হয়েছে, এমন হা করেছে যে এটা বন্ধ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? মৃত্যুর চেহারা থেকে মানুষ আপনাকে ভালো মন্দ নির্বাচন করে ফেলে। আবার দেখবেন কিছু মানুষ বের হয়ে বলে, হুজুর তার চেহারা দেখে মনে হচ্ছে যে সে জান্নাতি মানুষ, বলেন না সুবহানাল্লাহ। তার কবরে যখন আমরা দাফন কাফন শেষ করি, মনে হয় যেন সে একবার জীবিত মানুষ। তাকে যখন গোসল করাই হুজুর, মনে হয় চেহারা থেকে নূর বের হচ্ছে। এর মানে হলো প্রথম জান্নাতের সার্টিফিকেট যাদের সাথে আপনি চলাফেরা করেছেন তারাই আপনাকে দিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রথম ঘাঁটি এই মৃত্যু, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট থেকে কেউ বাঁচতে পারবে না। সব কিছু বাদ, সব কিছু বাদ। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, ঠিক কি না বলেন? আমি থাকতে পারবো? আমি হোসাইন আহমদ থাকতে পারবো না, আপনারাও থাকতে পারবেন না। বাইতুন নাজাত মসজিদের যারা আছেন তারাও ছিল এক সময়, এখন নাই। আবার যারা আছে তারাও একদিন থাকতে পারবে না, ঠিক কি না বলেন? নিজের হাতে নিজের বাবাকে দাফন করেছেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের হাতে নিজের বংশধরকে দাফন করেছেন। আপনার তো উচিত ছিল সেই দাফন থেকে জ্ঞান নেওয়া। যখন মানুষ পৃথিবীর জমিন থেকে চলে যায়, তার থেকে আপনার এই শিক্ষা যে আমিও এই পথের পথিক, চলে যাব একদিন। মেডিকেল থেকে শিক্ষা যে আমার শক্তি কাজে আসবে না, একদিন আমারও বিছানায় পড়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব 14 দিন অসুস্থ ছিলেন। বিশ্ব নবী জানাজা থেকে আসলেন, আসার পর তার স্ত্রীগণদেরকে আহ্বান করলেন, আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো না। বিশ্বনবী বললেন, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমার ছোট স্ত্রী আয়েশা সিদ্দিকার কাছে থাকবো। সমস্ত স্ত্রী মিলে অনুমতি দিয়ে দিল, অবশ্যই আপনার আদরের স্ত্রী, স্নেহের স্ত্রী, ভালোবাসার স্ত্রী আয়েশার কাছে আপনি থাকতে পারেন, আমাদের পালা, আমাদের ডেট দিনগুলো দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আস্তে আস্তে অসুস্থ হচ্ছেন। জানাজা থেকে আসার পর আমিনের একটি চাদর দিয়ে বিশ্বনবীকে ঢেকে দেওয়া হলো। আমিনের চাদর
বিশ্বনবী চাদর থেকে হাত বের করেন, আবার হাতটা চাদরের ভিতরে নিয়ে যান, আবার পাটা বের করেন, আবার চাদরের ভিতরে নিয়ে যান। 5 দিন বিশ্বনবী এত গুরুতর অসুস্থ ছিলেন, বিশ্বনবী মসজিদে উপস্থিত হতে পারতেন না। 3 দিন মারাত্মক অসুস্থ ছিলেন। বিশ্বনবীর গারেসরের বন্ধু আবু বকর সিদ্দিক ইমামতির অনুমতি পেয়েছিলেন। বিশ্বনবী অসুস্থ হয়ে গেলেন, সাহাবাদেরকে ডাকলেন। সুবহ সাদেকের সময় বিশ্বনবী সমস্ত সাহাবাদেরকে ডাকলেন। ডাকার পর বললেন, আমার যে পরিস্থিতি, আমার বা অবস্থা থেকে বোঝা যায় পৃথিবীর জমিনে আমি আর থাকতে পারবো না। হাটহাজারী মাদ্রাসা আল্লাহ জান্নাত নসিব করুক। তার যেই দিন মৃত্যু, তার পূর্বের রাত্রিতে একসাথে শাম নামাজে বলেছে আমাকে যে হুসাইন, আমার অবস্থা খুব একটা ভালো না, যদি কোনো সময় তোমাদেরকে এমনি ওয়াজাতে কোনো চর থাপ্পড় মারপিট করে থাকে তাহলে মাফ করো। আমরা হুজুর আপনি কি বলছেন? তারপরে দিন সকালবেলায় পৃথিবীর জমিন বুজুর্গদের এমন নিশানা অনেক আছে। নবীজি আল্লাহর হাবিব, প্রিয় বন্ধু, আল্লাহর হাবিব ওহীর মাধ্যমে সবই জানেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হলেন। নাজিল হওয়ার পর বিশ্বনবীর সাথে বছরে একবার পবিত্র কোরআনকে দাওয়াত করতেন। বিশ্বনবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে কোরআন তেলাওয়াত শুনেন, আপনার কাছেও আমি কোরআন তেলাওয়াত শুনবো। একবার করে প্রত্যেক বছরে বিশ্বনবীকে কোরআন তেলাওয়াত শোনাইতেন। বুখারীর বর্ণনা মতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে 2 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনাকে 2 বার পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাবো। বিশ্বনবীর বুঝতে বাকি রইল না যে পৃথিবীর জমিন থেকে আমার চলে যাইতে হবে, এই জন্য আমার 2 বার পবিত্র কোরআন তেলাওয়াত শোনানোর জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়েছেন। বিশ্বনবী বললেন, ভাই জিবরাইল, তুমি কি আমাকে বলতে পারো যে আমার অবস্থা কি শেষের দিকে আসছে কিনা, আমার দাওয়াত শেষ হয়েছে কিনা? আল্লাহর নবীর উপর আয়াত নাজিল করা হলো, আপনার দাওয়াতের কাজ কমপ্লিট হয়েছে। বলেন সুবহানাল্লাহ, আপনার দাওয়াতের কাজ কমপ্লিট। এর কি আলোচনায় যাচ্ছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বললেন, আয়েশাকে বললেন, ও আয়েশা ও ফাতিমা, তোমরা কোথায় আছো? বিশ্বনবীর মুহাব্বতের স্ত্রী, ভালোবাসার স্ত্রী এবং ছোট স্নেহের স্ত্রী ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন করেন? বিশ্বনবীর চাদরটা খোলার পর আয়েশা শুনলে হাত দিয়ে দেখেন প্রত্যেকটি পশম এবং কেশের গোড়া থেকে শুধু পানি ঝরছে, পানি। বিশ্বনবীকে অবস্থা দেখে আয়েশা বললেন, বিশ্বনবীর এমন অবস্থা কেন হয়েছে? জিজ্ঞাসা করলেন, কিন্তু বিশ্বনবী কোনো উত্তর দেন না, শুধু একটা মাত্র উত্তর দেন, ও আয়েশা, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো একটা আদেশ মেনে নাও, একটা আদেশ তুমি মেনে নাও, একটা মেসওয়াক নিয়ে আসো আমার জন্য। মেসওয়াকটা তোমার দাঁতের মাধ্যমে চিবিয়ে দিয়ে আমাকে তুমি মেসওয়াকটা করে দাও। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার মুখের লালা আল্লাহর নবীর মুখের লালার সাথে লেগেছে, স্ত্রী হিসাবেও লেগেছে, মৃত্যুর সময়ও লেগেছে। এই মেসওয়াক বিশ্বনবী করছেন। মেসওয়াক কত বড় সুন্নাহ, কিন্তু মেসওয়াক আমাদের কাছে জুলুম। বর্তমান প্রথা অনুযায়ী ব্রাশ হলো আমাদের প্রিয় বন্ধু, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি ব্রাশ করেন, জায়েজ হতে পারে, কিন্তু মেসওয়াক আপনার সুন্নাহ। আপনি জয়তুনের ডাল যেতে দিয়ে করেন, করতে পারেন, অনেক রোগের সেবা হবে। মেসওয়াক করছেন বিশ্বনবী। ফাতেমা আসলেন বাবার অবস্থা দেখার জন্য। জান্নাতের নারী ফাতেমা বাবার অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং ভেঙ্গে পড়লেন, বাবার অবস্থা এমন কেন? জিজ্ঞাসা করলেন, বাবা যান, আপনি কি কোনো জিনিস লুকাচ্ছেন আমার থেকে? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতিমা, আমি তোমার কাছে কোনো জিনিস লুকাবো না। কারণ হলো আমি হলাম তোমার অভিভাবক। সর্বক্ষেত্রে তুমি যখন অভাবে পড়েছো তখন আমার কাছে এসেছো। যখন তুমি অভাবে ছিলা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য জান্নাত থেকে খাবার নিয়ে আসতো। হাসান হুসাইন আমার কলিজার টুকরা, আমার স্নেহের নাতি,
আমি যখন যুদ্ধ থেকে আসি ওই হাসান হুসাইনকে আমার সামনে বসিয়ে দেই আর বলে দেখো আমার নানা হলো আমার পিছনে বসেছে, আমি হলাম ড্রাইভার, নানা হলো আমার যাত্রী প্যাসেঞ্জার। নানা তোমার থেকে আমার সম্মানটা বেশি, কারণ হলো আমার মা হলো জান্নাতি নারী আর আমার নানা হলো বিশ্ব নবী, আমার বাবা হলো আলী হায়দার। সুতরাং আপনার বাবা কে ছিল, আপনার মা কে ছিল, আপনার নানি কে ছিল, সব কিছু জরিপ করলে আপনার থেকে আমার সম্মানটা বেশি। বিশ্বনবী জড়ায় ধরতেন আর চুমু খাইতেন। চুমু খাওয়ার পর বলতেন, ও হাসান ও হুসাইন, তোমরা জান্নাতি যুবকদের সর্দার হবে, তোমাদের ছেড়ে আমার চলে যাইতে হবে একদিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতিমা বেহুশ হয়ে পড়ে গেলেন। বিশ্বনবী কান্না দেখে ফাতিমাকে ডাকলেন, ফাতিমা এদিকে আসো, আসো, তোমার সাথে কিছু কথা রয়েছে, পরামর্শ রয়েছে। বিশ্বনবী যখন ডাকলেন ফাতিমা আদর করে তাকে মাথাটা কাছে নিয়ে কানের মধ্যে বললেন, ফাতিমা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বার এসেছে, আমার মনে হচ্ছে আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব। এই কথা শোনার পর খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, কান্না করলেন। আয়েশা সিদ্দিকা ফাতিমাকে বললেন, কি বলেছে প্রিয় নবী? ফাতিমা কিছু বলেন না, বলেন যদি সুযোগ হয় তাহলে পরে বলবো। আবারও ডাক দিলেন, ও আম্মা জান ফাতিমা, তুমি এদিকে আসো। আবারও ডাকলেন, ডাকার পর বললেন, তোমার চিন্তার কোনো কারণ নাই, পৃথিবীর জমিন থেকে আমি মুহাম্মদ চলে যাওয়ার পর আমার আহলিয়াদের মধ্যে সর্বপ্রথম দেখা হবে ফাতিমার সাথে। বলেন না সুবহানাল্লাহ। ফাতিমা মুস্কি হাসি দিলেন। হাসি দিতে না দিতে কে যেন দরজায় লক করে, কে যেন আওয়াজ করে, অনুমতি চায়। ফাতিমা বললেন, বাবা জান, কে যেন আওয়াজ করে, কে যেন অনুমতি চায়, কে যেন আপনাকে সালাম দেয়, আমার জানতে বড় ইচ্ছা। বিশ্ব নবী বলেন, ফাতিমা তুমি দরজাটা খুলে দাও, কে যেন অনুমতি চায়, অনুমতি দিয়ে দাও। বিশ্ব নবী বললেন, বলার সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে গেলেন। যাওয়ার পর দেখেন দরজা খোলার পর দেখা যায় না কোনো মানুষ, কোনো আওয়াজ নাই, কোথায় থেকে আসে। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে দেখা যায় না। নবীজি বলেছেন, দেখো কে আওয়াজ করে, দেখো কে আওয়াজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবীর জবান থেকে বের হয়েছে, দেখো কে আওয়াজ করে। নিশ্চয়ই দেখতে হবে ফাতিমার, না হলে মিথ্যা হয়ে যাবে। ও আজরাইল মালাকাল মউত, কোনদিন তো তুমি দৃশ্যমান হও নাই। আমার নবীর জবানের বরকতে, আমার নবীর কথাকে সত্যায়ন করার জন্য তুমি ফাতিমার সামনে দৃশ্যমান হয়ে যাও। মালাকাল মউত দৃশ্যমান হলেন, বর্ণনা লম্বা। আজরাইলের অগ্নিশিখা চোখ এবং এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে যখন ফাতিমাকে নজর দিয়েছেন, সঙ্গে সঙ্গে ফাতিমা বেহুশ হয়ে জমিনে পড়েছে। মনে হয় যেন পা হলো জমিনে, মাথা হলো তার আসমানে। চিৎকার দিয়ে বলেন, বাবা, এমন লোককে আমি দেখেছি, মদিনার জমিনে কখনো তাকে দেখি নাই এবং কখনো তার সাথে আমার দেখাও হয় নাই। বাবা, লোকটাকে সুবিধাজনক মনে হচ্ছে না। বিশ্বনবী বুঝে ফেলেছেন। মা ফাতেমাকে বলেন, মা তুমি তাকে আসার জন্য অনুমতি দাও। ফাতিমা বলেন, কখনো না, কখনো না, অনুমতি দেওয়া যাবে না। বিশ্বনবী বলেন, ফাতিমা, অনুমতি যদি না দাও তাও প্রবেশ করবে, অনুমতি দিলেও প্রবেশ করবে। সে কখনো কারোর অনুমতি নিয়ে পৃথিবীর জমিনে কারোর কাছে আবির্ভাব হয় না। বিশ্বনবী বললেন, যেতে যেহেতু হবেই, আজকেই আমি প্রস্তুতি নিচ্ছি। মালাকাল মউতকে আসতে বলুন। অনুমতি দেওয়া হলো। মালাকাল মউত দরজার ভিতরে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম দিলেন। নবী সালামের উত্তর দিয়ে বললেন, ভাই মালাকাল মউত, একটা প্রশ্ন, আমার উম্মতে মুহাম্মাদি, আমার গুনাহগার উম্মতের জন্য
আমি ছিলাম অভিভাবক, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতাম। আমি যদি পৃথিবীর জমিন থেকে চলে যাই, তারা তো উম্মত, আমার উম্মতেরা অভিভাবকহীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হামিম সিজদা, নাহনু আউলিয়াউকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিব, আমি তাদের অভিভাবক হয়ে গেলাম, দুনিয়া এবং আখিরাতের অভিভাবক আমি রব জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি কান্না করেন, খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন কান্না করেন। জিজ্ঞাসা করেন জিবরাইল, প্রিয় হাবিব আপনি কেন কান্না করেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? আপনি কি মা ফাতেমার জন্য কান্না করেন? আপনি কিসের জন্য কান্না করেন? বিশ্ব নবী বলেন, জিবরাইল আমি কান্না ফাতেমার জন্য করি না, আমি কান্না আমার হাসান হুসাইনের জন্য করি না, আমি কান্না আমার স্ত্রীদের জন্য করি না, আমি কান্না করি শুধুমাত্র আমার উম্মতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। বিড়বিড় করে ছোট্ট ছোট্ট আওয়াজে বিশ্ব নবীর জবান মোবারক নড়াচড়া করে। এই জবানটা ঠোঁটটা শুধু নড়াচড়া করে। সাকরাতুল মউতের ক্ষণ সময় ঘনিয়ে এসেছে, নবীজির রূহ বের করা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা এবং আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর জবানের কাছে কানটা লাগিয়ে দিলেন। লাগানোর মধ্যে ভাবতেছিলেন কোনো ওসিয়ত করবেন। না না না, বিশ্ব নবী জবান থেকে না কোনো কালিমা পড়েন, না কোনো ওসিয়ত করেন। বিশ্ব নবী বলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। শুধু এই জবানেই বলেন। আবু বকর সিদ্দিক বললেন, আপনার উম্মতের জন্য আমরা তো রয়েছি, দিনের দাওয়াত পৌঁছিয়ে দিব। তখন বিশ্ব নবী বলেন, আসসালাত আসসালাত বিমা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আবু বকর তুমি পৌঁছিয়ে দাও, নামাজ নামাজ নামাজ। আমার উম্মত যেন নামাজ না ছাড়ে। আমার শেষ আমলটা ছিল মেসওয়াক, আমার শেষ শব্দটা ছিল জবানে জবানে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার শেষ ফরমান হলো আসসালাত আসসালাত আসসালাত। উম্মতে যেন নামাজ না হারে। এই কথা বলতে না বলতেই মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সময় শেষ, আপনার সময় শেষ, কিভাবে আপনার রূহটা বের করতে পারি? এই বলে তার হাতটা শুধু বিশ্বনবীর বুকের উপরে দিয়েছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী এমন একটা চিৎকার দিয়েছেন, এমন জোরে কান্না করেছেন, বিশ্বনবী চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে বলেন, ও মালাকুল মউত আজরাইল, প্রশ্ন করতে চাই, তুমি কি তোমার হাতটা রেখেছ না উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ? নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ থেকে ফরমান হয়েছে, আদেশ হয়েছে, পৃথিবীর জমিনে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের মধ্যে আপনার মতো রূহটা বের করা, আপনার রূহ বের করার মতো সহজ কোনো কাজ আল্লাহ আমাকে দেন নাই। আর কোনোদিন আমি এত সহজে কাহর বেরও করব না। এত সহজে শুধুমাত্র আমার হাতটা আপনার উপরে রেখেছি। আর যারা গুনাহগার উম্মত হবে তাদের উপরে আমার এই দুটি হাঁটু বুকের উপরে চাপিয়ে দিয়ে সম্পূর্ণ শক্তি দিয়ে আমি তার রূহটা বের করে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ। বিশ্বনবী কান্না করে বলেন, আজরাইল সমস্ত কষ্ট তুমি আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, এরপরেও যেন আমার উম্মতে মুহাম্মাদিরা কোনো কষ্ট না পায়, তাদের সমস্ত কষ্টটা আমি নিয়ে দেব। আমার উম্মতদেরকে মালিককে বলো মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আমল যদি ঠিক থাকে তাহলে আমি ওয়াদা দিচ্ছি তোমার উম্মতের জন্য, যেমন খামিরের ভিতরে চুল ঢুকলে বের করলে কোনো বোঝা যায় না, নবজাতক শিশু ঘুমিয়ে পড়লে বোঝা যায় না, এইরকম ভাবে যখন কোনো আনন্দের জিনিস
সামনে আসে মানুষ দিশেহারা হয়ে যায়, তেমনি ভাবে তোমার জান্নাতি যুবক এবং নারীদের রূহটা এমন ভাবে বের করব, ওই নবজাতক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায় এইভাবেই ঘুমিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত মন, তুমি আমার উপরে রাজি হয়ে যাও, আমিও তোমার উপরে রাজি হয়ে গেলাম। তুমি প্রবেশ করো, তুমি অংশ নাও আমার জান্নাতি যুবকদের সাথে এবং হাসি খুশিতে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহান।